ভাই ও হুসেন তুমি শুনো শুনো, আজকে আমার দু সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি মনে দুঃখ করি না। আমার ভাতিজা শহীদ হয়েছে ইমামে আলী আকবর, আমার মনে দুঃখ নাই। আরো আবুল কাসিম শহীদ হলো, আমার মনে দুঃখ নাই। আব্বাস শহীদ হয়ে গেল, আমার মনে দুঃখ নাই। ও ইমাম হোসেন আমার ভাই তুমি শুনো শুনো গো, আমাদের যে সকলের কষ্ট আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আমার যে কাছে দেখো এই যে আলী আসগার রয়েছে, ওই যে 6 মাসের আলী আসগার, তার চোখের পানি তার কান্না আমি সহ্য করতে পারি না। এই আলী আসগারের কান্না আমি সহ্য করতে পারি না। আলী আসগার যেন কান্না করতেছে। শাহর বানু আসলেন হুজুর, ওগো আমার মাথার তাজ হোসেন, এই যে আলী আসগারের কান্না আমি সহ্য করতে পারি না। আজকে 3 দিন ধরে তার যেন মুখে এক ফোঁটাও পানি নাই, আমার ওই স্তনে দুধ নাই কি আমি তার মুখে দেব। আমি যদি দুধ যদি দিতে পারতাম, আমারও তো 3-4 দিন ধরে আমারও তো পানি মুখে নাই, কিভাবে আমি দুধ দেব। হায় রে মুসলমান, ইমাম হোসেন বলতেছেন ও শাহর বানু, ও জৈনাব তোমরা কি এমন বলতে চাও রে। ইমাম হোসেন যেন বলতেছেন আর জৈনাব বলতেছেন ও ভাইজান, ও আপনি শুনেন শুনেন, আপনি যদি ইমামে আলী আসগারকে নিয়ে ওই যে তাদের কাছে যান, তার জন্য যদি পানি চান তারা পানি দিয়ে দেবে। আপনি তাড়াতাড়ি করে ইমামে আলী আসগারকে নিয়ে কারবালার ময়দান যান। ইমাম হোসেন বলতেছেন ওই পানির জন্য আমি কখনো তো কারবালার ময়দান তো আমি যাব না। আমি পানির জন্য এজিদের কাছে আমি পানিও চাইতে যাব না। পানি যদি আমি চাই তো পানি আমার কদমে চলে আসবে। ইমাম হোসেন ওই জায়গাতে বলতেছেন আর বেরাদার, শাহর বানুর চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছেন রে বাবা। জয়নাবের চোখের পানি আর থামে না, চোখের পানি যেন ঝরে ঝরে, তিনার যেন কান্না থামাতে পারে না। হায় রে বেরাদার, যদি দেখবেন যখন দুনিয়ার জমিনে রে বাবা কোন নদী থেকে মাছকে উঠিয়ে নেওয়া যায়, ওই মাছ কত লাফালাফি করতে থাকে রে বাবা। ওই যে আলী আসগারের বয়স বেশি না, আলী আসগারকে যখনই পানি যেন পিপাসায় এত লেগেছে, ইমামে আলী আসগার যেন ওই মাছের মতো ছটপট ছটপট করতেছে না। ইমামে আলী আসগার যেন আর সহ্য করতে পারে না। ইমাম হোসেন যেন বলতেছেন ও জয়নাব, ও শাহর বানু, দাও দাও আমাকে একবার আলী আসগারকে দাও। হায় রে মুসলমান, ইমামে আলী আসগারকে আমার হোসেন যেন নিলেন, আর নিয়ে আস্তে আস্তে করে রে বাবা ওই কারবালার ময়দানে যেন পৌঁছে গিয়েছে। ইমামে আলী আসগারকে নিয়ে আমার ইমাম হুসেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ওই কারবালার ময়দানে যেন পৌঁছে গিয়েছে। ওই সমাতে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ইমাম হুসেন বিরাদার
ওই জায়গাতে একটাই কথা বলেছিলেন, ও ইয়াজিদের দলেরা, ও ইবনে সাদের দলেরা, তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা যদি পারো ওই আল্লাহর রাস্তাতে তোমরা এই যে ইমামে আলী আসগার সেই পানির জন্য আজকে ছটফট ছটফট করে, সহ্য করতে পারে না, পানির জন্য তার যেন কলিজাটা ফেটে যায়, পানির জন্য যেন কান্না করতে থাকে, তোমরা একটু যদি পানি দাও। হায় রে মুসলমান, ওইদিকে ইমাম হুসেন ওই জায়গাতে বলতেছেন, রে বাবা, ওই ইবনে সাদের দলেরা একটাই কথা বলতেছেন, না না না, আমরা কখনো এই কথা আমরা মেনে নেব না। ও তোমরা শোনো শোনো গো, আমরা যদি কোনো দোষ করে থাকি, কিন্তু এই যে ছোট বালক ইমামে আলী আসগার 6 মাসের আলী আসগার, সেই তো বেরাদার কোনো দোষ করে না, ওনাকে একটু যদি পানি দিতে সেই বেরাদার ওই যেন মুখে নিয়ে সুন্দরভাবে চুষে খেত, কিন্তু না না, তারা যেন মেনে নিল না। তারা বেরাদার এক কথাতে বলল, না না ইমাম হুসেন, না, আমরা তোমার কথা কখনো মেনে নেব না। তুমি যদি পানি চাও, ইমামে জানো ওই ইয়াজিদকে তুমি আপন মনে ভেবে নাও, তুমি যদি পানি চাও যে ইয়াজিদকে তুমি সঠিক মেনে নাও। ইমাম হুসেন বললেন, না না, আমি যদি পানি চাই রে, ফুরাত নদী আমার কাছে চলে আসবে, কিন্তু না না, তোমাদের কাছে আমি চাইলাম কি তোমরা ওই কিয়ামতের ময়দানে তোমরাও যদি না বলতে পারো কি আমাদেরকে তো কখনো সুযোগও একটাও দেয় নাই, আমাদেরকে কখনো আমাদের কাছে পানিও চায় নাই, আমাদের কাছে কখনো ইমামে আলী আসগারের জন্য পানিও চায় নাই, ওই জন্য তোমাদের কাছে আমি পানি চাইলাম। আমি নিজের জন্য না, পানি যদি চাই আমার জন্য হাউজে কাউসারের পানি চলে আসবে, আমার জন্য নদী বড় বড় সমুদ্রের পানি আমার জন্য চলে আসবে। কেন? আমার নানাকে জানো? আমার নানা হচ্ছে সারা দুনিয়ার বাদশা, বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না, ওনারই নাতি আজকে ইমামে আলী আসগারকে নিয়ে আছে রে। তোমাদের মনে দুঃখ নাই, যন্ত্রণা নাই? হায় রে মুসলমান, ইমাম হোসেন বক্তব্য দিতেছেন, আর ওই সমাতে রে বাবা ওই যে ইয়াজিদের দলেরা তারা যেন মেনে নিল না রে বাবা, ইমামে আলী আসগারকে নিয়ে আছেন, তারা যেন মেনে নিল না, ইমামে আলী আসগারকে হাতে নিয়ে আছেন। ওই যে ইয়াজিদের দলেরা ইবনে সাদ যেন বলতে লাগলো, ও তোমরা শুনো শুনো গো, ওই যে ইমাম হোসেন বক্তব্য দিতেছে, ইমাম হোসেনকে বক্তব্য দেওয়া যেন দিতে হবে না, ইমামে হোসেন বক্তব্য যদি দিয়ে দেয় আজকে আমাদের লোকগুলো তার দলে চলে যেতে পারে, না না না, তার কথা তোমরা কেউ শুনবে না, আর ইমামে আলী আসগারকে পানিও দেওয়া যাবে না। ওই সমাতে বেরাদার ইমামে আলী আসগারকে আমার ইমাম হোসেন যেন নিয়ে আছেন হাতে, হাতে যেন নিয়ে আছেন। ওই 6 মাসের আলী আসগার আর কত বড় রে বাবা, কচি আলী আসগার, ওই জায়গাতে আমার ইমাম যেন নিয়ে খালি দেখতেছেন এদিক ওদিক। হায় রে মুসলমান, ওই ইবনে সাদের লোকেরা বলতে লাগলো, না না না, আর দেরি করা যাবে না, তাদেরকেও পানি দেওয়া যাবে না। ইবনে
এরশাদ বলতে লাগলো একজনকে ভাড়া করে নিয়ে এসেছিল রে বাবা, তার নাম ছিল হুরমালা। ওই হুরমালা এত বেরাদার তার জানো এম ছিল, যেই জায়গাতে সেই জানো তীর মারতো রে বাবা, সেই জায়গাতে গিয়ে তীরটা লেগে যেত। হায়রে মুসলমান, আমার ইমাম হুসেন আলী আসগরকে নিয়ে শুধু ওই জায়গাতে রয়েছেন। ওই যে এজিদের দলেরা তারা তো কথা শুনলো না রে বাবা, কিন্তু পানির বদলে ইমামে আলী আসগরকে কি দিল রে বাবা। ইমামে আলী আসগর জানো শুধু লাফালাফি করতেছেন। ইমামে আলী আসগরের চোখ শুধু জানো পানির দিকে, আল্লাহ গো আমি যেন পানি হয়তো পান করতে পাবো। ওই সমাতে মুসলমান ইমামে আলী আসগরকে আমার হুসেন নিয়ে আছেন, আর ওই সমাতে ওই যে এজিদের শয়তানের দর হুরমালা একটা জানো তীরকে বের করেছে রে বাবা। হায়রে তীরটিকে একটা বেরাদারে ইসলাম অনেক জোহর একটা বেরাদার বিষে জানো মিশিয়েছে। একটা এত বিষ ছিল, ওই বিষ কেউ যদি একটু খেয়ে নেয় সে জানো জোরে পুরে জানো শেষ হয়ে যাবে। ইমামে হুসেন ইমামে আলী আসগরকে যেন সামনে হাতে নিয়ে আছেন, আর ওই সমাতে ওই যে শয়তানের দল ওই যে হুরমালা ওই তীরটার আগাল খানা রে বাবা, ওই যে বিষে যেন চুবরাতে শুরু করেছে। চুবরে রে মুসলমান ওই তীরখানা সেই যেন মারতে শুরু করেছে। ওই তীরখানা লাগবি তো লাগ, অন্য জায়গাতে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, আলী আসগরের পায়ে লাগলো না। হায়রে মুসলমান, ওই তীরখানা গিয়ে আলী আসগরের বুকে যেন লেগে গিয়েছে। আলী আসগরের বুকে যখনই লাগা, ইমামে হুসেনের হাতে রয়েছেন। ইমামে আলী আসগর যেন তীরখানা লেগেছে রে বাবা, যেন সামনের দিক দিয়ে লেগেছে, পিছনে পিঠ দিয়ে যেন বের হয়ে গিয়েছে। হায়রে মুসলমান, যে আলী আসগর যেন পানির জন্য ছটপট করতেছিল, আর যেন ছটপট করতে পারে না। আলী আসগরের চোখে যেন পানি, জোরে জোরে যেন আর পা যেন কুদাতে পারে না, পা যেন ঝাড়তে পারে না। ইমামে আলী আসগর যেন ওই জায়গাতে শহীদ যেন হয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আলী আসগর बिरादर इस्लाम मुअज्जज सामने इकराम, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। ইমাম হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। মায়ের রোজার জালি ধরে মোর ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে,
বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি। মা ফাতেমা জননী। ইমাম হুসাইন আরজ করে বিবি জয়নাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, আর শের খোদার তলোয়ার খানি। মা ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। মা ফাতেমা জননী। বিবি জয়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউনে মোহাম্মদ করছে ফরিয়াদ, আউনে মোহাম্মদ করছে ফরিয়াদ, তারা হবে কুরবানি। মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। মা ফাতেমা জননী। হায়রে মুসলমান, ইমাম হুসেন ওইদিকে আলী আসগারকে নিয়ে তিনি যেন একটাই কথা বলেছিলেন, ও জিদের দলিরা তোমরা শুনো শুনো গো, আমি হলাম মা ফাতেমার ছেলে, আমি হলাম সে নবী পাকের নাতি। তোমরা একটা কথা শুনে নাও, আমি ইমাম হুসেন এই যে কারবালার ময়দানে আমার কচি ছেলে আলী আসগারকে হাতে নিয়ে বলতেছি, ইয়া কেন আলী আসগার রে, এই দিনের জন্য আমি শত শত আলী আসগারকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু তোমরা শুনো রে, তোমাদের হাতে কখনো ইমাম হুসেন হাত দেবে না। বলেন সুবহানাল্লাহ। তোমাদের হাতে কখনো ইমাম হুসেন যেন হাত দিবে না। তোমরা কি এমন ভাবতেছো কি এই আলী আসগারকে তোমরা তীর মারবে, তো তোমরা মনে ভাবতেছো কি ইমাম হুসেন আমাদের সামনে নত হয়ে যাবে, ইমাম হুসেন আমাদের কাছে চলে আসবে? না না না, ইমাম হুসেনকে এত তোমরা সহজ ভাবো না। ইমাম হুসেন ইমামে আলী আসগারকে জানো নিয়ে আছেন রে বাবা। এবার মুসলমান তিনি যেন আস্তে আস্তে করে এবার যেন খিমাতে এসেছেন। ইমাম হুসেনের চাদর ছিল, চাদরখানা ইমামে আলী আসগারের উপরে দিয়ে দিয়েছে। ইমামে আলী আসগার যেন সেই জন্মের মতো বেরাদারে ইসলাম আরাম করতেছেন রে বাবা। ওই জায়গাতে বেরাদার যে আলী আসগার হায়রে হাউমাউ হাউমাউ করে কান্না
কান্না করত, আলী আসগর যেন আর যেন কান্না করে না, আলী আসগর আর যেন পা হাত যেন খুদাই না, আলী আসগর আর যেন ছটফট করে আওয়াজ করে না। হায়রে শাহর বানু মনে মনে ভাবতে লাগলেন, মাওলা গো, না হয় আমার আলী আসগর যেন পানি পান করেছে, না হয় আমার আলী আসগর যদি পানি না পান করত এত আরামের ঘুম যেন সে যেত না, এত সুন্দরভাবে আরাম যেন করত না। হায়রে জৈনব বলতেছেন, ভাইজান, ভাই গো, আমার সে যেন ইমামে আলী আসগরকে আমাকে দেন, ইমামে আলী আসগরকে আমি না দেখলে সহ্য করতে পারি না। হায়রে আমার আউনে মোহাম্মদ সকল শহীদ হয়ে গিয়েছে, আমার মনে দুঃখ নাই, কিন্তু আলী আসগরকে দেখলে আমি যেন দুঃখ ভুলে যাই, আলী আসগরকে দেখলে আমি যেন কষ্ট ভুলে যাই। ইমামে আলী আসগর যেন ওই জায়গাতে রয়েছেন রে বাবা। এই যে মা শুধু সন্তানের দিকে তাকিয়ে রয়েছেন, আমার মা বোনেরা, সন্তান যদি কিছু হয় আমার মায়েরা যেন সহ্য করতে পারে না, সন্তানকে যতক্ষণ পর্যন্ত হাও মাও করলে, সন্তানকে স্থানে না লাগালে, দুধ না পান করারে, অন্য কিছু দিয়ে শান্ত না করলে মায়ের কলিজা যেন ভরে যায় না রে বাবা। ওইদিকে শাহর বানু দেখতেছেন আর যেন সন্তুষ্ট রয়েছেন। হায়রে আলী আসগরকে আমি বুকে লাগাবো, আলী আসগরকে আমি যেন চুমো দেব, আলী আসগরকে আমি বুকে লাগিয়ে আদর করব। জৈনব বলতেছেন, ভাইজান আর দেরি করেন না গো ভাই, আমাকে আলী আসগরকে আপনি দিয়ে দেন। হায়রে মুসলমান, ইমাম হুসেন যখনই বেরাদার ওপরের চাদর খানা হটিয়েছে না, ইমামে হুসেন যখনই চাদর খানা হটিয়েছেন, ওই সমাতে শাহর বানু দেখলেন, হায়রে আলী আসগর, যে আলী আসগর ওই যখন যায় আলী আসগর হাউমাউ করে কান্না করতে ছিল, আজকে আলী আসগর কেন ঘুমিয়ে গিয়েছে, আলী আসগর কেন আর যেন আওয়াজ দেয় না। হায়রে দেখতেছেন আলী আসগর যেন আর কথা বলে না, আলী আসগর আর যেন আওয়াজ করে না। হায়রে জৈনব দেখতেছেন, ভাই আমার আলী আসগর কি দুনিয়াতে আর নাই, আলী আসগরকে আমাকে দিয়ে দেন। ইমাম হুসেন বললেন, জৈনব ও বোন শুনো শুনো গো, এই যে আলী আসগর সেও জামে শাহাদাত পান করেছে, আলী আসগর ও জামে শাহাদাত পান করলো। জৈনব যেন হাউমাউ করে কান্না করতে লেগেছে, তিনি যেন ওই জায়গাতে যেন বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। শাহর বানু আর যেন থাকতে পারে না, সেই বেরাদার কাঁপতে কাঁপতে যেন জমিনে বসে গিয়েছেন। জমিনে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ওই জায়গাতে বসে রয়েছে। ইমাম হুসেন বলতেছেন, ও শাহর বানু, ও জৈনব শুনো শুনো, এই যে আলী আসগরকে নাও, আর কান্না করে কোনো লাভ হবে না, কান্না আর করো না, কান্না করে কোনো লাভ হবে না, আর জানো তুমি কান্না করতে থাকো না। ও মুসলমান, ওই সমাতে बिरादर इस्लाम मुआज्जाज सामने इकराम আপনারা বিরাদার ইসলাম যেহেতু এত সুন্দর একটা সভাকে সাজিয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যে যা পারবেন আপনারা দিয়ে যাবেন। বিরাদার ইসলাম টাকা পয়সা যে যা পারবেন, ও বিরাদার ইসলাম সকলের জন্য দোয়া হবে। কেন বিরাদার ইসলাম ধরে বেড়ে নেওয়া যাবে না, এটা মানা করা আছে। আপনারা যে খুশিতে বিরাদার ইসলাম দিবেন, আর এটাও আছে কি जो दे खुशी से लो इसी से, और कहो उसी से जो ना कहे किसी से। बिरादर इस्लाम मुआज्जाज सामने इकराम, तो আপনারা
আপনারা আসেন এবং আপনারা সকলেই বিরাদারি ইসলাম যেন দিয়ে যান আপনাদের জন্য যিনাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে সকলের জন্য দোয়া হবে। ও বিরাদারি ইসলাম ওই জায়গাতে যে কোচি আলী আসগার বিরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে کرام তিনি যেন শাহাদাত পান করেছিলেন ওই সমাতে বিরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে کرام ইমামে হুসেন যে জৈনবের হাতে বিরাদারি ইসলাম দিলেন ওই সমাতে উনাকে বিরাদারি ইসলাম নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তিনাকে দাফন করলেন ওই সমাতে। ও বিরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে کرام ওই সমাতে যে ইমাম যে হুসেন বিরাদার শহীদ আজম বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام শেষের বেলাতে আমি বলতে চাই ইমাম হুসেন যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام ওই কারবালার ময়দানে গিয়েছিলেন ওই সমাতে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام আমরা সকলে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা শেষ মুহাম্মাদ ওয়ালা ওয়ালে সৈয়দিনা